ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 16ই চৈত্র 1348 সাল শুক্রবার শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে বিছানায় বসে আছেন। এমন সময় নোয়াখালীর চন্দ্রনাথ দা আসলেন। চন্দ্রনাথ দাকে দেখে শ্রী ঠাকুর উল্লসিত হয়ে বললেন, এখানে আইছো, ভালোই হয়েছে, তোমার সঙ্গে আমার কথা বলার দরকার ছিল। চন্দ্রনাথ দা প্রণাম করে নিচেই বসলেন। শ্রী ঠাকুর চন্দ্রনাথ দার কাছে বর্মার বিশেষত সেখানকার যুদ্ধকালীন অবস্থার খবরাখবর জানতে চাইলেন। চন্দ্রনাথ দা সংক্ষেপে মোটামুটি খবর বললেন। সেই প্রসঙ্গে বললেন, বিপদের মধ্যে পড়লে আপনার দয়ার প্রতি পদে পদে অনুভব করা যায়। শ্রী ঠাকুর, পরমপিতা দয়া মানুষের উপর আছেই, কিন্তু যজন যাজন ইষ্টভীতি যারা করে প্রত্যেক কাজে বিহিত কৃতিচলন নিয়ে, তারা সেই দয়াটা বেশি করে বোধ করতে পারে ও তার সুযোগও বেশি করে গ্রহণ করতে পারে। পৃথিবীতে যত রকম যন্ত্র আছে তার মধ্যে সবচাইতে সেরা যন্ত্র হচ্ছে মানুষের শরীর। এই যন্ত্রকে ঘষে মেজে তেল দিয়ে যত তীক্ষ্ণ ও তরতরে ও উপযুক্ত রাখা যায়, ততই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ধরা পড়ে তাতে। আবার ওই সূক্ষ্ম বোধ ও অনুভূতি অনুযায়ী ক্ষিপ্রভাবে ক্রিয়ার আবার শক্তিও গজায় তাতে। যজন যাজন ইষ্টভীতি ও ইষ্টানুকৃতি চলনের ওই জিনিসটি হয়। মানুষ যত প্রবৃত্তিমুখী হয় সে তত ভোঁতা ও বোধহীন হয়। কোথায় কি করতে হবে তা আর ঠাওর পায় না, আর ঠাওর পেলেও বোধপ্রবাহী কর্মপ্রবোধী স্নায়ুর সঙ্গতি না থাকার দরুন যেখানে যা করণীয় বলে বোঝে, ত্বরিত গতিতে তা করতে পারে না। এইভাবে বিপদের মাঝখানে গিয়ে পড়ে, কিন্তু অনেক সময় তা হতে মুক্ত হবার পথ আর খুঁজে পায় না। মানুষ লাখ ধান্দায় ঘোরে, কিন্তু ইষ্টধান্দার ধার ধারে না। ওতে কিন্তু তার ব্যক্তিত্ব বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর বিচ্ছিন্ন ব্যক্তিত্ব বিপর্যয়ের সম্মুখীন হয়ে আরও বিপর্যস্ত হয়ে পড়ে। বিপর্যয়ের মধ্যে ত্রাণসূত্র লুকিয়ে আছে, কোথায় সেটা আবিষ্কার করে একাগ্রভাবে নিজেকে পরিচালিত করতে পারে না সেই পথে, তখনও প্রবৃত্তির বিক্ষেপ বিভ্রান্ত করে তোলে তাকে। ধরো, একজন মানুষ আত্মরক্ষার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছে। লোকটা যদি মাতাল হয়, তার মাঝখানে যদি একটা মদের দোকান পায়, হয়তো ঢুকে যাবে সেখানে, ভাববে একটু মদ খেয়ে নিলে শরীরটা চাঙ্গা হবে, তাতে তাড়াতাড়ি হাঁটতে পারবে। এই ভেবে মদের দোকানে ঢুকে মদ খেতে বসলো। মদ খেতে বসে আর মাত্রা ঠিক রাখতে পারলো না, নেশার ঘোরে সেখানেই পড়ে রইল, পরে ধরা পড়ল সেইখানে। এরকমই কত যে হয়, তার কি ঠিক আছে? তাই যজন যাজন ইষ্টভীতিকে অভ্যস্ত হওয়া লাগে সকলেরই। ওই নিত্য অভ্যাসের সত্তা পালন পোষণ রক্ষণই রসদ মজুদ হয় চরিত্রে। ওই মজুদ রসদই তাকে টিকিয়ে রাখে অসময়ে। যজন যাজন ইষ্টভীতি যে করে না, ইষ্টধান্দায় যে সক্রিয়ভাবে ব্যাপৃত থাকে না, বুঝতে হবে অনিষ্ট অর্থাৎ প্রবৃত্তি তার পিছু নিয়েছে। তার উপযুক্ত সময়ে তার কাজ সে করবেই। তাই সংকটকাল ছাড়া অনেক সময় বোঝা যায় না কার বাস্তব সম্বল কতখানি। প্যারীনন্দী যারা এখানে নাম নেয়নি তারা তো ইষ্টভীতি করে না, আবার বহু লোক তো আছে কোথাও দীক্ষা নেয়নি, তারাও তো বিপদে রক্ষা পায়। শ্রী ঠাকুর, রক্ষার বিধিকে যে যতখানি পালন করে ততখানি রক্ষা পায়, তা সে নাম নিক আর না নিক। একটা মানুষ যদি পিতৃভক্ত ও মাতৃভক্ত হয়, তারও অনেকখানি সম্পদ থাকে। দেখা যাবে তার চলা বলা ভাবা করা অনেকখানি পিতৃকেন্দ্রিক ও মাতৃকেন্দ্রিক। কেন্দ্রানুগ যজন যাজন ও ভরণ তার জীবনে থাকে, এবং অমন্তর শ্রেয় অনুসরণের ফলে যা তার থেকে সে বঞ্চিত হয় না, তবে বিধিমাফিক করার ভিতর দিয়েই বিহিত ফল লাভ হয়ে থাকে। নিয়মিতভাবে ইষ্টভীতি করার ফল অমেঘ। ইষ্টভীতি মানে মাঙ্গলিক যজ্ঞ। প্রফুল্ল, ইষ্টভীতির বিষয়ে আপনার একটি ছড়া আছে, অতি চমৎকার। শ্রী ঠাকুর, কি? প্রফুল্ল, ইষ্টভরণ ধান্দা যাহার মগজ থাকে জুড়ে, সব প্রবৃত্তি ইষ্ঠার্থে তার বিনয়ে ওঠে ফুড়ে। সমাহারী দীপ্তি নেশায় কর্মসন্দীপনা, ওই আবেগেই অটুক হয়ে আনে সম্বর্ধনা। স্থবির স্নায়ু স্তব টানে,
চলত স্নায়ুর গতি, সংবেদনায় সংক্রমণে দেয় সাড়ার নতি। আতম্ভরি দরিদ্রতা, অলস ঠুনকো মান, অমনি নেশায় ক্রমোৎস্কর্ষে লভের তেমনি ত্রাণ, সংগ্রাহিতার এমনি আবেগ, শক্তি সরঞ্জামে, বুদ্ধিসহ কুলসতায় আপৎকালে নামে, ওরে বিপদ ছায়ের মতন ঝলক দীপন রাগে, সম্পদে সে অটুট চলে ইষ্ট অনুরাগে। শ্রী ঠাকুর, বেশ তো ছড়াটা, ওর মধ্যে মরকজ ভাঙা আছে। ইষ্টভীতির কথা নতুন কিছু না। বেদ, গীতা, বাইবেল, কোরআন, সংহিতা সব জায়গাতেই আছে এর কথা। জেমসের কথার মধ্যেও তার আভাস পাওয়া যায়। নিত্য পঞ্চ মহাযজ্ঞের কথা হিন্দু সন্তান আজ ভুলে গেছে। দুর্দশাও তাই আজ ঘিরে ধরেছে। ইষ্টভীতির মধ্যে মোটামুটি জিনিসটা আছে, তাই ইষ্টভীতিটা যদি ভালো করে চালানো যায়, মায়, ভাতৃভোজ্য ও ভূত্যভোজ্য ইত্যাদি সহ, তাহলে মানুষের চরিত্র এবং কর্মদক্ষতা যোগ্যতা যেমন বাড়ে, তেমনি দুস্থদেরও একটা সাহায্যের ব্যবস্থা হয়। বড় বড় দর্শন মানুষকে না শিখিয়ে ছোট ছোট টোটকা আচরণ ভালো করে শেখানো ভালো। করার ভিতর দিয়ে যে জ্ঞান হয় সেই জ্ঞানই হলো কার্যকরী। এখনও সময় আছে, এখনই লেগে যাও। আর দেরি করলে সব হাতের বাইরে চলে যাবে। চোখের সামনে দেখছো না কি হয়ে যাচ্ছে? এখন হুঁশ হয় না, লাগলে এক লহমান হয়ে যায়। আমি যা বলি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। 250 লোক 300 টাকা করে দাও, ঝপাঝপ জমি কিনে ফেলো, আর বিভিন্ন এলাকা থেকে চাষবাস করতে পারো। এমনতর শক্ত সমর্থ বিশ্বাসী অনন্ত 250 ঘর লোক এখানে এনে বসাও। এই জায়গাটা বিপদের সময় মানুষের যেন একটা নিরাপদ আশ্রয়স্থলের মতো হয়। আর হাঁটা পথে বিভিন্ন জায়গা থেকে আশ্রমে আসতে গেলে যাতে লোকজনের অসুবিধা না হয়, সেই জন্য কয়েক মাইল অন্তর অন্তর ঘাঁটি স্থাপন করো। ঋত্বিকরা দীক্ষাদি তো দিয়েই থাকে। এই দিকে লক্ষ্য রেখে কায়দা মতো জায়গাগুলিকে দীক্ষিতের সংখ্যা বৃদ্ধি করে সেখানে কর্মী নিয়োগ করে তাদের সচেতন ও সংঘবদ্ধ করে তুললেই হয়। আমি এত কথা বলছি এই জন্য যে যুদ্ধে যদি ভারতের মাটিতে শুরু হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। সেই অবস্থায় জনসাধারণ যাতে বিচ্ছিন্ন ও অসহায় হয়ে না পড়ে, তার জন্য আগে থাকতেই প্রস্তুত হওয়া ভালো, যাতে বিপদ আসলে ঠেকে পড়তে না হয়। এই জায়গাটা রেললাইন থেকে অনেক দূরে, কোনো সামরিক লক্ষ্যবস্তু তার ধার কাছে নেই। সেই দিক দিয়ে এই জায়গাটা অনেকখানি নিরাপদ। তবে ওই দিক দিয়ে নিরাপদ হলেও সাধারণত দেখা যায় শাসন সংস্থা যদি ভেঙে পড়ে, তাহলে চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, দাঙ্গাবাজ ইত্যাদি অপরাধীরা শক্তিমান হয়ে ওঠে। আবার দুষ্ট অভিপ্রায়ওয়ালা দলগুলি পবিত্রের ইন্ধন জুগিয়ে মানুষের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চেষ্টা করে। সেই জন্য এদের হাত থেকে আত্মরক্ষার ব্যবস্থা আগে থাকতেই করে রাখতে হয়। আজকাল সাম্প্রদায়িক বিদ্বেষের যে ধুয়ো উঠছে সেও বড় বিপজ্জনক। তাই প্রয়োজনে ধর্মগুন্ডারা যাতে মানুষ অকারণ নিপীড়িত ও বিধ্বস্ত না হয়। আমরা যে নারায়ণের পুজো করি তিনি হলেন শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হলে চলে না। অর্থাৎ জীবন সংগ্রামের আত্মরক্ষা উপযুক্ত হাতিয়ার ও ব্যবস্থা চাই। এই প্রস্তুতি শাস্তিক সাধনার অঙ্গীভূত। এই সামগ্রিক সাধনাকে আমরা যেদিন থেকে উপেক্ষা করেছি সেদিন থেকেই আমরা হীনবীর্য হয়ে পড়েছি। আমাদের সমাজ বিধানেও দেখতে পাই বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণের সমাবেশ। শুধু বিপ্র দিয়েই যদি সমাজ অক্ষুণ্ণ থাকতো, তাহলে 4টে বর্ণের উদ্ভব হতো না। শুধু মাথা নিয়ে মানুষ বাঁচে না, বাঁচা তো দূরের কথা, মানুষের অস্তিত্বের উদ্ভব হয় না। অস্তিত্বের জন্য প্রয়োজন হয় মাথার সঙ্গে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের, আর এগুলির মধ্যে চাই সুসংগতি। সমাজের মধ্যে বৃহত্তর সমাজ কি কোনো সংস্থার মধ্যে 4টি বর্ণের গুণ, কর্ম ও চরিত্র সম্পন্ন ব্যক্তিত্বের সুসমাবেশ ও সুসংগতি। এই যতক্ষণ না হয় ততক্ষণ তার অস্তিত্ব পাকা হয় না। অমন্তর হলেই তারা নিজেরা বাঁচতে পারে, অন্যকেও বাঁচাতে পারে। আমাদের ঋষি মহাপুরুষেরা যা করে গেছেন তা হলো প্রাকৃতিক বিধান। শ্রেণীহীন সমাজ
আমরা বুঝি না। আমরা বুঝি মানুষ জন্মেই শ্রেণীভুক্ত হয়ে তার বিশেষ বংশধারা, জৈবিক সংস্কৃতি ও সংস্কার নিয়ে দেখতে হবে এই স্বাভাবিক শ্রেণীগুলি যাতে পরস্পরের পরিপূরক হয়, তার জন্যই প্রয়োজন সবাইকে ধারণ করেন, পালন করেন, পোষণ করেন, পূরণ করেন এমনতর মূর্ত আদর্শে সংন্যস্ত হওয়া, তাতে প্রত্যেকেই তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে ঐক্যবদ্ধ পারস্পরিকতা সম্বন্ধ হয়ে ওঠে, একেবারে চূড়ান্ত সাম্যবাদ হয়ে যায়। আপনাদের সংস্থায় লক্ষ্য রাখতে হবে বিভিন্ন বর্ণচিত কর্ম করতে পারে এমনতর সমাবেশ ঠিকমতো হচ্ছে কিনা, তা না হলেই সাম্যহারা হয়ে পড়বে। শত শত বৎসর পরাধীন থাকার ফলেও আমাদের দেশে ক্ষত্রিয় থেকেও যেন আজ নেই। একটা জাতির যতই গুণ থাক না কেন, তার যদি ক্ষাত্রবীর্য না থাকে, পরাক্রম না থাকে, ধুরন্ধর কূটনৈতিক প্রতিভা না থাকে, তাহলে ওই দুর্বলতার রন্ধপথে অনেকেই কুগ্রহ ভর করতে পারে তার ওপর। তাই আমাদের ঘাতশক্তির উদ্বোধনের কথা বলি। আজকাল এখানে বুড়ো বুড়ো লোকেরা পর্যন্ত বিশ্ববিজ্ঞানের মাঠে ব্র্যান্ড বাজিয়ে ডিল প্যারেড ইত্যাদি করে। কেষ্টদা ওরা ব্যবস্থা করেছে, বেশ লাগে। আদত কথা হলো, যে যে বর্ণভুক্তই হোক না কেন, অন্যান্য বর্ণের গুণের কিছু না কিছু তার মধ্যে থাকে, হয়তো তা পরিস্ফুট নয়। যেমন বিপ্রের মধ্যে বিপ্রবর্ণচিত গুণ যেমন থাকে, পরিস্ফুটভাবে অপরিস্ফুটভাবে হলেও ক্ষত্রিয়চিত ও বৈশ্যচিত ও শূদ্রচিত গুণও কিছু কিছু থাকে। তাই বিপ্রকর্মের মুখ্য করে অন্যান্য বর্ণচিত অনুশীলন সে যদি কিছু কিছু চালায়, তাতে তার প্রযোজ্য। তাই ক্ষাত্রচিত্ত অনুশীলন সবারই কিছু কিছু করা ভালো, তার উপযোগিতা আছে ঢের। আর যুদ্ধ ও তজ্জনিত অরাজকতা যদি আমাদের দেশে নাও হয়, তাহলে এক মাঘে শীত যাবে না। উৎপাত ও উপদ্রব থেকে আত্মরক্ষার প্রয়োজন সবসময় থাকবে। তাছাড়া ক্ষাত্র প্রতিভা সম্পন্ন একদল যদি মোতায়েন থাকে, তারা চাষবাস করা, অনাবাদি জমিকে অবাদযোগ্য করা, রাস্তা বন্ধা, আল বেঁধে দেওয়া, পুকুর কাটা, খাল কাটা, জঙ্গল সাফ করা, শিল্পকার্যাদি করা, লাঠি ছোড়া, মুষ্টিযুদ্ধ, ইয়ৎসু ইত্যাদি শেখা ও শেখানো, পাহারা দেওয়া ইত্যাদি, অর্থাৎ এক কথায় যুগপৎ কৃষি, শিল্প, স্বাস্থ্য ও নিরাপত্তা, এই চতুরঙ্গ নিয়েই থাকতে পারে। আবার মজা এই, লোকে যদি জানে অন্যায় করলে তার আর নিস্তার নেই। আমার পেছনে সহস্র চক্ষু, সহস্র ডান্ডা উদ্যত হয়ে আছে, তাহলে কিন্তু তখন আর অন্যায় করতে অত সাহস পায় না, ভয়ে অনেকখানি নিরস্ত থাকে, দণ্ডদানের প্রয়োজনই কমে যায়। একদিকে যদি থাকে ঋত্বিক, একদিকে থাকে এই দল, তাহলে সেবা, স্বস্তি, শাসন, তোষণ সব রকমই ভিতর দিয়ে মানুষ ঠিক থাকে। তাই D.L. রায়ের নাটকে আছে, চাণক্যের সময় নাকি আসমুদ্র হিমাচল এক স্ত্রস শান্তি বিরাজ করত। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।